মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আজকে না জানতে একটা ভালো কাজ করে ফেললাম সকালবেলায়। কারণ আমার ছেলে অনেক দিনের ইচ্ছা ছিল ও লাল খোসার ডিম খাবে। তো এখানে কোথায় পাওয়া যায় জানি না, হয়তো ইউটিউবে সার্চ করলে পেয়ে যাব, কিন্তু করিনি। তো সকালবেলা না জানতেই একটা ভালো কাজ করে ফেললাম। সেটা হচ্ছে আমি চায়ের বাটিতে সাদা ডিম সেদ্ধ করে দেখুন লাল ডিম বানিয়ে ফেলেছি। তো যখন ডিম ছাড়াচ্ছি, ছেলে এসে দেখে বলছে, মা লাল ডিম তুমি কোথায় পেলে? আমি বললাম এই তো কিনে এনেছি। একটা মিথ্যা কথা সকালে বলেই ফেললাম। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে লাল করেছি। এই চা বাটির মধ্যে আমি ডিমটাকে সেদ্ধ করেছি, লাল হয়ে গেছে। কিন্তু ছেলে দেখে তো খুব খুশি হয়ে গেছে, কিন্তু আমি একটা মিথ্যা কথা বলে যদি ওকে এতটা খুশি দিতে পারি, তো সেই মিথ্যাটাও কিছু আসে যায় না। তো যাই হোক, আমি ডিমটা ছাড়িয়ে ফেললাম। ডিমটা ছাড়িয়ে ওর জন্য খাবার রেডি করছি। ও আজকে বাড়িতে আছে, সানডে বলে, তাই ও বললো, মা আজকে আমি সকালে ব্রেকফাস্টে রুটি তরকারি খাবো না। তার জন্য ওকে চা বিস্কিট আর তার সাথে কেক আর ডিম সেদ্ধ দিয়ে দিলাম। চলুন, ওর খাবারটা আমি রেডি করে ফেলেছি, তো ওর জন্য খাবারটা নিয়েই যাই। তো আশা রয়েছে লাল ডিম খেতে কীরকম টেস্ট, তার জন্য ও বসে আছে, তাই ওর জন্য আমি খাবারটা নিয়ে ঘরে গেলাম। তো ও নিজে খাওয়ার আগে সব কিছু বোনকে একটু খাওয়ায়, যেটা বোনের খাওয়া উচিত আর কি। তো সাদা ওকে ডাক্তার বলেছে ডিমের সাদা অংশটা দেওয়া যায়, হলুদটা দেওয়া যাবে না। তাই কুসুমটাও খেয়ে নিল। খেয়ে নিয়েই বলছে, মা ডিমটা হেভি টেস্ট খেতে। আমি বললাম, এখন তুই ডিম খেলি না, ডিমের টেস্ট কী করে বুঝলি? বলছে, হ্যাঁ গো, কুসুমটা হেভি টেস্ট, সাদাটা কেমন জানি না। তো বোনকেও খাইয়ে নিল। বোন তো চালাক, ডিমটা ওখানে গিয়ে জমা করছে আবার দাদা থেকে নেবে বলে। তো যাই হোক, ডিমটাকে বললাম, বাবাই তুই খেয়ে আগে দেখ, খেয়ে দেখে বল কেমন টেস্ট হয়েছে। তো যাই হোক, একটা সাদা অংশ আমার সামনেই খেলো। খেয়ে বলছে সাদা অংশটা একই টাইপের খেতে, কিন্তু কুসুমটা মা সত্যি সুন্দর খেতে। আমি বললাম, এই জন্যই মনে হয় এই ডিমগুলোর এত দাম নেয়। কিন্তু বলে ঠলে ওকে আমি অ্যাটলিস্ট সত্যি কথা বলেই দিয়েছিলাম, কারণ মিথ্যা দিয়ে কোনো কিছু ভালো হয় না। তাই ওকে বলেই ফেলেছিলাম, বাবা আমি চায়ের বাটিতে ডিমটা গরম করেছিলাম, সেদ্ধ করেছিলাম, সেই জন্য ওই চায়ের কালারটা ডিমের মধ্যে চলে এসছে। তো আমার রানী দেখুন নাটক করছে, ডিম ওখানে জমিয়ে রাখছে আবার নেওয়ার জন্য। তো রানীকে খাওয়ালাম। তো বন্ধুরা, আমার ছেলে এখন খাচ্ছে। একটা মিথ্যা দিয়ে যদি কোনো কিছু ভালো হয়, তো সেই মিথ্যাটা বলা একেবারে মনে হয় না খারাপ। তো আমি তো সত্যি কথা বলেই দিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানে এইটুকু। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর মিথ্যা বলার জন্য সরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।